Subscribe now and press the bell icon. Never miss an update. এই যে আমাদের রুম, এখানে সব কিছু রেখেছি। ঘরটা নোংরা হয়ে আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এখানে একটা ডবল বেড আছে, কিন্তু এখানে 3 জন শোয়া যেতে পারে। মসকিউটো নেট লাগানো, 2টো ফ্যান উপরে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদের। তাই ওয়াশরুমেরও তো রিভিউ করতে পারবো না, পরিষ্কার। এই হলো পুরো ওভারভিউ। এই রুমে আমরা 2 জন আছি বলে হয়তো 1450, 3 জন থাকলে হয়তো একটু কমবে। যাই হোক, রেকমেন্ডেড, ভালো আপাতত। এই রুমের বাইরের ভিউ। কে গামছা মেলেছে জানি না, এটা আমাদের না। এটা হলো সেই বিখ্যাত ঝিনুক ক্যাম্পের ওয়াচ টাওয়ার। এটা হলো ক্যাম্পের পুরো ভিউ। এখানে একটা বসার জায়গা আছে। ওই যে দূরে কটেজ, ওইগুলো আমাদের কটেজ। 3টে রুম আছে ওখানে। একদম লেফটের রুমটা আমাদের। এটা যেটা টিনের দেখছো, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া কাম কিচেন। এর উপরে উঠলে মোবাইলের টাওয়ার কিছুটা পাওয়া যায়, তাছাড়া পুরো ক্যাম্পে জিও ছাড়া কোনো কিছু নেটওয়ার্ক নেই। মানে এতই নিস্তব্ধ এখানে, নিজের হার্টবিট শোনা যায়। এখন লাঞ্চে যাবো, লাঞ্চে গিয়ে দেখাচ্ছি কি দিয়েছে খেতে। তো পুরোটা দেখা হলো এখন পর্যন্ত। আমি রুট ডিটেলস সমস্তটা বলে দিয়েছি ভিডিওতে। আর সমস্তটাই কিন্তু আমি এক্স্যাক্ট বলেছি। মানে গুগল ম্যাপে যদি 270 কিলোমিটার দেখায়, সেটা আমাদের 280 কিলোমিটার লেগেছে বাই রোড। কোথায় গেছি, কিভাবে গেছি না গেছি, কোথা থেকে এসেছি, কোন রাস্তায় কোন দিক থেকে রাইট টার্ন নেবে, কোথা থেকে লেফট টার্ন নেবে, কোথায় নেবেন, আমি সমস্তটা ডিটেলস দিয়ে দিয়েছি ভিডিওতে। তো এরপর থেকে তোমরা এখন ভিডিওটা দেখো। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, তোমরা দেখলে সেটা যে কী খেতে দিয়েছে। আমি লাইফে যদি 50 বার 50 জায়গায় গিয়ে হোমস্টেতে স্টে করি, তার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট মানে মিল আমি এখানে পেয়েছি। বেস্ট কোয়ালিটির মিল এখানে পেয়েছি এই প্রাইসে। এখানে 1450 টাকা করে নিয়েছে পার হেড পার ডে আমাদের কটেজ, আর টেন্টে হচ্ছে 1250 করে। এটা মেবি ভ্যারি করে, চেঞ্জ করে সিজন অফ সিজনে, কিন্তু খাবার কোয়ালিটি এত ভালো আমি পাইনি কোথাও। আমি অনেক জায়গায় স্টে করেছি, মানে বিভিন্ন জায়গায় অনেক অফবিট স্টে করেছি, অনেক ভালো ভালো টাউনে স্টে করেছি, সিটিতে স্টে করেছি, আমি এত ভালো খাবার পাইনি এই রেঞ্জে। কলকাতার অনেক নামি দামি রেস্টুরেন্টে গেলে এই খাবারটাই মোটামুটি মানে 700-800 টাকা নিয়ে নেবে ওয়ান টাইম মিল। এবার রাতে কি দেয় দেখি। আমরা ওই শাল পাতায় পোড়া চিকেন অর্ডার করলাম। এখন 2 জন আছি, 500 গ্রামে হয়ে যাবে, 1 কেজি বলছিল। তারপর এরাই বললো 500-তে হয়ে যাবে। অর্ডার করলাম দেশি মুরগির, সন্ধ্যাবেলা 8টার সময় দেবে, দেখি ওটা কেরম হয়। তো এখন আমরা একটু রেস্ট নেবো এখানে, ততক্ষণ তোমরা হোমস্টেটা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে হোমস্টের উপরে, মানে হোমস্টের মধ্যেই একটা এদের কি বলবো ওয়াচ টাওয়ার মতো আছে, বাঁশের তৈরি। আমি সেখানে বসে এখন ভিডিওটা করছি। চারপাশে পাহাড়ে ঘেরা পুরো। এই যে পেছনে আমাদের ঠিক মানে আমাদের রুমের বরাবরই এই পাহাড়টা দেখা যায়। কাঁকড়াঝড় নামের মানে হচ্ছে, কাঁকড়া মানে এদের ভাষায় হচ্ছে পাহাড়, আর ঝড় মানে হচ্ছে ঝোড় মানে হচ্ছে জঙ্গল। এটা আমি জানলাম, আগে জানা ছিল না। এই টেন্টগুলো দেখো তোমরা, এগুলো ফ্যামিলি টেন্ট। এই টেন্টেও কিন্তু 1450 টাকাই পার ডে পার হেড। আর আমাদের ওই কটেজ ওখানেও তাই। আর এখানে ছোট ছোট টেন্ট আছে,
2% শেয়ারিং, 1% শেয়ারিং, ওইগুলো হচ্ছে 1250 করে। এই টেন্টগুলো বেশ ভালো, অ্যাটাচ টয়লেট আছে সাথে। এই হচ্ছে অনি, ওই এসছে আমার সাথে। ও ফার্স্ট টাইম আজকে বাইক নিয়ে এলো এত দূরে, প্রায় 280 কিলোমিটার পুরো কলকাতা থেকে। তো অনি, তোর এক্সপিরিয়েন্স বল একটু, কেমন লাগলো? ভালো লাগলো, সেরকম কোনো জার্নি হয়নি। আর স্পেশালি এই জায়গাটা যা ভিউ দেখলাম, মানে জার্নি বা যা থাকে সব চলে গেছে তো একবারে? চলে গেছে, হ্যাঁ। আর ডমিনারের কি রিভিউ বল? ডমিনার দারুণ দারুণ, মানে এর আগে আমি অনেক বাইক ইউজ করেছি, বাট এই টানা এত কিলোমিটার চালানোর পরেও মানে কোনো সমস্যা হয়নি, মানে কোনো ব্যথাই নেই গাত পায়। ও কিন্তু এক্স রয়্যাল এনফিল্ড ইউজার, ওরও কিন্তু বুলেট নিয়ে অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে, আমারও আছে, আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো। তো আমরা এখন রিসর্টের আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছিলাম, কিছুই দেখার নেই, এই জঙ্গল রাস্তা পুরো, আর এই পাহাড়। এখন ঘড়িতে সময় 8টা। এটা হচ্ছে শালপাতায় পোড়া চিকেন, আমরা সকালবেলায় অর্ডার করে রেখেছিলাম, এরা এখন আমাদের সার্ভ করে দিল। এখানে 500 চিকেন আছে। এখানে 1 কেজির কোয়ান্টিটির চিকেন এরা তৈরি করে দেবে, নেয় হচ্ছে 550, আর 500 গ্রাম মনে হয় 300 টাকা বললো। আমাদের দুজনের জন্য মোর দ্যান এনাফ, তাই আমরা 500 নিয়েছি। টেস্ট করেছি আমরা 2 পিস নিয়ে, দারুণ খেতে। শালপাতায় মনে হয় পুড়িয়ে করে চিকেনটাকে, পুরো শালপাতায় র্যাপ করে তারপর পোড়ায়। এবার পুরোটা খাওয়ার পর আরও ভালো মতো বলতে পারবো তোমাদের। এই হলো ব্যাপার, এই আমাদের সন্ধ্যের ভিউ। গেস্ট আছে, একদম ফাঁকা নয়। তো চলো, তোমাদের সাথে আবার রাতে ডিনারে দেখা হচ্ছে। এখানে কিছু দেখা যাচ্ছে না, তাই আমি আর সন্ধ্যের পর ভিডিও করছি না। রাস্তায় বেরিয়েছিলাম, মানে প্রচণ্ড অন্ধকার। তোমরা তো দেখালাম যে চিকেন দিয়ে গেছে, ওটা আমরা খাবো এখন। আমরা এখন এই ওয়াচ টাওয়ারটাতে এসে বসেছি, যেটা সকালে দেখলে তোমরা। দারুণ 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 একটা এক্সপিরিয়েন্স। ডিনার দেবে 10:30টার সময়, ততক্ষণ আমরা এখানে গল্প করবো, গান শুনবো, এটা খাবো, তারপর বাকিটা তোমাদের সাথে ডিনারে গিয়ে শেয়ার করছি। এই হলো আমাদের ডিনার, রুটি, আলু ভাজা, চিকেন দিয়ে গেল। এখন ঘড়িতে সময় 11টা। এও ভিডিও করছে। ক্যাম্প মোটামুটি ফাঁকা, সবাই যে যার রুমে ডিনার করে চলে গেছে। এই খাবারের রিভিউ কিছু দেওয়ার নেই, দুপুরে যা বলার বলে দিয়েছি। তো আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং। আজ 6 তারিখ জানুয়ারির, মানে পরের দিন। তোমরা কালকে রাত পর্যন্ত ভিডিও দেখেছো। আমাদের রাতে ঘুমোতে তাও 1টা হয়েছে, দুজনের ঘুমোতে, তাই তো ভাই? হ্যাঁ, প্রায় 1টায় ঘুমিয়েছি, 3টে 3:30 নাগাদ উঠেছি। আবার একটু বাইরে বেরিয়েছিলাম ঠান্ডায়। এখন 7টা বাজে সকাল। হ্যাঁ, আমরা 6:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 7টায় আবার বেরিয়েছি। বাইকগুলোকে এখন কোল্ড স্টার্ট দেবো। পুরো জল পড়ে আছে বাইকের উপরে, দেখাচ্ছি তোমাদের। 7টার সময় আসার কথা, চা দিতে এখন কেউ আসেনি। আর ওই যে পেছনে 2টো টেন্ট আছে বড়, কালকে দেখানো হয়নি। হোমস্টে মোটামুটি ফাঁকাই। এর কমলালেবু গাছ নাকি? হ্যাঁ, কমলালেবু গাছ। তো চলো, তোমাদের ব্রেকফাস্টে দেখাচ্ছি কি দেয়। ভাই একটু হাত নাড়া। এই আমাদের বাইক কোল্ড স্টার্ট দিয়ে রাখা হলো, বাইকগুলোর জাস্ট অবস্থা দেখো। দুটো বাইকই এরকম। এত ঠান্ডা না এখানে রাতে, শিশির পুরো। ওই ছেলে নিজের মতোই নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, একা একা। এমনই চা দিয়েছে, আবার চাবি নিয়ে কোথায় হাঁটা দিল। ওর নিকনেম হচ্ছে টেলা।
চায়ের কাপ দেখো 200 ml, বাট দারুণ চা, হেভি চা হেভি চা। এই নিয়ে এটা আমাদের 3rd রাউন্ড চলছে। এর আগে লিকার চা দিয়েছিল, 2বার খেয়েছি, এখন এই দুধ চা দিল। ঘড়িতে সময় এখন 9:50, আমাদের চেক আউট টাইম 10টা, কিন্তু আমরা এটা বলেছি 10:30 পৌনে 11টা হবে বেরোতে। সমস্ত কিছু প্যাকিং চলছে। এই আমাদের রুম, কালকেও দেখিয়েছি তোমাদের। ব্যাগ গোছানো কমপ্লিট। এখন ব্রেকফাস্ট দেবে, মানে দিয়ে দিয়েছে, আমরা সব গোছালাম। ব্রেকফাস্ট করে তারপর কিছুক্ষণ বসে চাটা খেয়ে বেরোবো। তো ঘড়িতে এখন সময় 11:15, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। 11টায় বেরোনোর কথা ছিল, একটু দেরি হলো। তো আমরা এখন বেরোচ্ছি, সোজা কলকাতার দিকেই যাবো। আর কোনো স্পট ফট কিছু দেখবো না, কারণ কিছু পেন্ডিং কাজ আছে বাড়িতে, আমারও আছে, অনিরও আছে। তো এখান থেকে একটু আস্তে আস্তেই যাবো, ধীরে সুস্থে যাবো, দাঁড়াবো, ঘাটশিলা হয়ে ফিরবো। 280 কিলোমিটার পড়বে পাক্কা এখান থেকে কলকাতা ঘাটশিলা হয়ে গেলে। তো তোমাদের কিন্তু হাইলি রেকমেন্ডেড এই ঝিনুক ক্যাম্প, আসতে পারো। এখানে আরও 2-3টে ক্যাম্প আছে, আমি ওইগুলোতে থাকিনি, এটা থাকলাম, এটা রেকমেন্ডেড। ভালো, সব কিছু, সব দিক থেকেই ভালো, সার্ভিস ভালো, অ্যাকোমোডেশন ভালো, খাওয়া দাওয়া ভালো, সব ভালো। এখানে আবার আসবো ফ্যামিলি নিয়ে যদি কোনো দিন। এই জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য যদি কিছু করে ভালো, বাচ্চাদের একটু এন্টারটেনমেন্ট লাগে। তো সেম রাস্তা দিয়েই ফিরবো। আমি হয়তো পুরোটা যাওয়ার সময় পুরো মানে কলকাতা অবধি মোটো ব্লগ করবো না, মানে ভিডিও করবো না, আমি কোলাঘাট অবধি করবো। তারপর আর রাস্তা শুধু আর দেখিয়ে লাভ নেই। তো ফাইনালি আমরা ঘাটশিলাতে চলে এলাম। ঘড়িতে সময় 12:45। এই ব্রিজটা যেটা আমরা কালকে ঘাটশিলাতে ব্রিজের নিচ থেকে ডান দিক নিয়েছিলাম, সেটাই এখন জাস্ট বাঁ দিক দিলাম, মানে এনএইচে উঠলাম। সামনেই ঘাটশিলা মোড়। এখান থেকে তো রাস্তা খুবই ভালো। অ্যাকচুয়ালি কাকড়াঝড় পর্যন্ত পুরোটাই রাস্তা ভালো, লাস্ট 8 কিলোমিটার রাস্তা ভীষণ বাজে, ভীষণ খারাপ। অফ রোডিং না, রাস্তা খারাপ। তো ফাইনালি এই দেখছো তোমরা, ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। অনিও আছে আমার পেছনে। অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি কাজ আছে একটা সন্ধ্যে 7টা থেকে, খুব ইম্পর্টেন্ট। অনিরও একটু কাজ আছে, নাহলে হয়তো 1-2 জায়গা ঘুরেই যেতাম। আমার পেট্রোলও প্রায় শেষ, অনির একদমই শেষ, একটা দাগ আছে। তো নেক্সট একটা পেট্রোল পাম্প দেখলেই দাঁড়াবো আমরা সামনেই। এই চায়ের দোকানটাতে প্রায় 1 ঘন্টা দাঁড়ালাম আমরা, 45 মিনিট মতো। এখন 2টো বাজে। দাঁড়ালাম তার কারণ হচ্ছে কাল থেকে আমাদের কারোর ফোনে নেটওয়ার্ক নেই, অফিসের সাথে, ফ্যামিলির সাথে, সব জায়গা থেকে ডিসকানেক্টেড। তো এখানে আসাতেই নেটওয়ার্ক এলো ফোনে।
কন্টিনিউয়াসলি মিস কল অ্যালার্ট, ফোন, হোয়াটসঅ্যাপে 100 মেসেজ, সবার সাথে ভালো মতো কমিউনিকেট করে আমরা এখন বেরোচ্ছি। লাঞ্চ করব খড়গপুরে, ইচ্ছা আছে খড়গপুরে লাঞ্চ করার, তারপর বাকিটা অন দ্য ওয়ে দেখছি, ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর। এখনও কিন্তু আমরা ঘাটশিলাতেই আছি। হ্যাঁ, মানে জাস্ট ঘাটশিলাতে ক্রস করেছি, 5-7 কিলোমিটার তেল ভরলাম, এখানে 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়েছি। ঘড়িতে সময় পুরো 2টো। এইট্টি 95 চালাচ্ছি, খুব একটা বেশি সময় লাগবে না খড়গপুর পৌঁছতে, বা বাড়ি তো মানে একদম তাড়াতাড়ি পৌঁছে যাব। রাস্তায় আর সেরকম কিছু দেখানোর নেই, তোমাদের সাথে কথা বলছি এই। এই যে টেলা, ওর নাম অনির্বাণ, কিন্তু ওর আমাদের বন্ধুদের পেটেন্ট নাম হচ্ছে দেয়ার টেলা। একটা কথা 15 বারে বোঝে, কোনো কিছু জিজ্ঞেস করলে 70 বার জিজ্ঞেস করার পর অ্যান্সার করে, পুরো টেলা। ফার্স্ট টাইম লং এসছে, ভালো চালিয়েছে, ওর ভালো লেগেছে খুব, অফবিট এরম। অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে কোনো ডেস্টিনেশনে ঘুরতে যাওয়া, দীঘা মন্দারমণি, আর বাইক নিয়ে একটু মানে অ্যাডভেঞ্চারাস জার্নিতে বেরোনোটার মধ্যে ডিফারেন্স আছে অনেকটা। সেটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। ওর ভালো লেগেছে, ইন্টারেস্ট পেয়েছে, ফার্দারও আসবে আমার সাথেই, আমার ভিডিওতেও দেখতে হবে ওকে, একাও যাবে, ফ্যামিলি নিয়ে যাবে। ঠিক আছে, চলো আর ডায়লগ বাজি দিচ্ছি না, একটু বাদে আবার ক্যামেরা অন করবো। টাটা। বাহারাগোড়া এখান থেকে আর 10 কিলোমিটার মতো। আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম তোমাদের রাস্তার কন্ডিশন দেখানোর জন্য। খড়গপুরের পর থেকে ঘাটশিলা জামশেদপুর পর্যন্ত রাস্তা না পুরো মানে এইচডি রাস্তা, হাই ডেফিনেশন রোডস। তোমরা রাস্তার কন্ডিশন দেখো, আর এখানে ইয়েলো কালারের হাইলাইট করা আছে, ডাবল লেনের যে ইয়েগুলো করা থাকে মিডলে আর দুদিকে দুটো, এগুলো আগে হোয়াইট ছিল, রিসেন্ট করেছে। এখানে আমি মাঝে মধ্যে এই রাস্তায় ট্রাভেল করি, কলকাতা জামশেদপুর আমাকে মাঝে মধ্যেই বাই রোড যেতে হয়, আর ঘাটশিলা আমি এসেছি অনেকবারই এই রাস্তায়। এইটা রিসেন্ট করেছে ইয়েলো কালার দিয়ে। রাস্তা মানে কন্ডিশন এত সুন্দর, এখন কলকাতা থেকে জামশেদপুর পর্যন্ত তোমরা মানে সময় লাগবে না, তোমরা যদি মানে কি বলবো বাই রোড যাও, গাড়ি হোক বাইক হোক। দুর্ধর্ষ কাজ করেছে হাইওয়ে অথরিটি, দারুণ কাজ করেছে। মানে চালাতে চালাতে ঘুম পেয়ে যাবে, একটা কিছুই নেই, বাম্পার তো ছেড়ে দিলাম থাকবে না, একটা পটহোল নেই, তার মধ্যে দুদিকে এরকম সিনিক ভিউ। অ্যাকচুয়ালি পুরোটাই ফরেস্ট রেঞ্জ। এখানে লাঞ্চে দাঁড়ালাম, 2:45 বাজে। এখান থেকে খেয়ে বেরোতে বেরোতে আমার মনে হয় 2:30-3:00। এখান থেকে খড়গপুর আর 30 কিলোমিটার মতো। তোমাদের দেখাচ্ছি, ভেজ থালি আর ডিমের অমলেট অর্ডার করেছি। তো এখন ঘড়িতে সময় 3:45, আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম। আমাদের লাঞ্চটা দেখলে দুর্দান্ত ছিল খাবার। 3:45 আমরা এখন বেরোচ্ছি এখান থেকে খড়গপুর, এখান থেকে 25-30 কিলোমিটার মতো। খড়গপুরে দাঁড়াবো না, খড়গপুরের পরে গিয়ে কোলাঘাটে দেখছি ওই দাঁড়াই, চাটা খাই, তারপর আমি কোলাঘাট অবধি ক্যামেরা অন রাখবো, তারপর আর কিছু দেখানোর নেই সেরকম আমাদের। চলো টাটা। তো ঢুকে গেলাম খড়গপুর, বেরিয়েছিলাম খেয়ে ঠিক 20 মিনিট আগে, 20 মিনিট লাগলো 30 কিলোমিটার আসতে। ঘড়িতে সময় 4:45, আমরা ঢুকে গেছি কোলাঘাট। এবার দাঁড়াতে হবে, কারণ সেই ঝাড়গ্রামে লাঞ্চ করে ওখান থেকে টানা 110 কিলোমিটার চালিয়ে এলাম। তো বিকেল
5টা নাগাদ আমরা কোলাঘাট ঢুকেছি। ঝাড়গ্রাম থেকে লাঞ্চ করে বেরোলাম কটার সময়, 3:45 বোধ হয়। 5টায় ঢুকেছি, এখন 5:45 বাজে। এখানে 45 মিনিট চাটা খেলাম, আড্ডা দিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করো যদি কোনো ভুল থাকে যাতে রেকটিফাই করতে পারি। আর কন্টিনিউ করছি না ভিডিও, কারণ রাস্তায় দেখানোর কিছু নেই, অন্ধকার। আর কোলাঘাট থেকে কলকাতা অবধি তোমরা জানো সব কিছুই দেখার নেই নতুন। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।